একজন প্রশ্ন করেছিলেন, আদমকে সিজদা করা লাগবে কেন? সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আদমকে সিজদা করতে বলেছিলেন কেন? আদমকে সিজদা না করার জন্য ইবলিস বিতাড়িত হলো কেন? তাহলে শুনুন। একবার এক চাকরিজীবী ইন্টারভিউয়ের জন্য 3 জন প্রার্থীকে পাশাপাশি বসিয়ে বড় সাহেব খুব ছোট একটি পরীক্ষা নিলেন। সবাইকে একটি করে কাগজ ধরিয়ে দিলেন। এবার বললেন, 13টি পোষা কুকুরকে 2 বন্ধুর ভেতরে সমান ভাগে ভাগ করতে হবে। সবাই উত্তরটা কাগজে লিখুন। সময় 2 মিনিট। 2 মিনিট পরে সাদা মিয়া কাগজে লিখেছে, একজনের ভাগে 6.5টি কুকুর হবে। লাল মিয়া কিছুই লেখেননি, কাগজ ফাঁকা। সবুজ মিয়া কিছুই লেখেননি, কাগজ ফাঁকা। বড় সাহেব লাল মিয়াকে জিজ্ঞাসা করলেন, কিছু লেখেননি কেন, ভাগ করেননি কেন? লাল মিয়া উত্তর দিল, স্যার, কুকুর প্রাণীটা আমার খুব পছন্দ, কুকুর নিয়ে অঙ্ক করতে চাই না। একই প্রশ্ন সবুজ মিয়াকে জিজ্ঞাসা করা হলো। সে উত্তর দিল, স্যার, 13টি কুকুর সমান ভাগে ভাগ করা যায় না। মনে করুন আপনি সেই বড় সাহেব, ওই 3 মিয়ার পরীক্ষা নিচ্ছেন। এই 3 জনের মধ্যে কার উত্তরটি সঠিক? কে পাশ করেছে? খুব সহজে আপনি বলতে পারবেন সবুজ মিয়া সঠিক উত্তর দিয়েছে। সবুজ মিয়া কিছু না লিখে সঠিক উত্তর দিয়েছে। সাদা মিয়া 6.5টি কুকুর লিখে ফেললো। কিছু না লিখে সবুজ মিয়া পাশ করেছে, কিন্তু না লিখে লাল মিয়া পাশ করেনি। এমন কেন হলো? কারণ ইন্টারভিউয়ের এই প্রশ্নটি ছিল একটি অসম্ভব প্রশ্ন। ওটা অঙ্ক পরীক্ষা নয়, বুদ্ধিমত্তার পরীক্ষা। সাদা মিয়া ফেল, কারণ 6.5টি কুকুর হয় না। 13টি প্রাণীকে 2 ভাগে ভাগ করাটাই বোকামি। লাল মিয়া ফেল, কারণ সেও 13টি প্রাণীকে 2 ভাগে ভাগ করতে চেয়েছিলেন। কুকুর পছন্দ হলে ভাগ করত। উত্তর না লিখে লাল মিয়া ঠিকই করেছিলেন, কিন্তু না লেখার কারণটা ভুল। সেই কারণ, এর জন্যই লাল মিয়া ফেল। সবুজ মিয়া পাশ, কারণ সে 13টি প্রাণীকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেনি। যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে অমান্য করলো ও অহংকার প্রদর্শন করলো, সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। সূরা বাকারা 34 নম্বর আয়াত। আদমকে সিজদা না করে ইবলিস বিতাড়িত হয়েছে, সেটা শুনেছে। একেবারে ভেবে দেখছেন, ইবলিস যদি আদমকে সিজদা করতো তাহলে কি হতো? আদমকে সিজদা করলেও ইবলিস বিতাড়িত হতো। বাবা আদেশ করলো অন্য কোনো বেটাকে বাপ ডাকা যায় না। আল্লাহ আদেশ করলো অন্য কাউকে সিজদা করা যায় না। সিজদা একমাত্র আল্লাহর জন্য, অন্য কাউকে সিজদা করার চেষ্টা করাটাই দোষ। ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করতে পারেন না, চিন্তা করতে পারে না, সেই ক্ষমতাও তাদের নেই। কিন্তু ইবলিস একজন জিন, তার চিন্তা করার ক্ষমতা আছে। হ্যাঁ, ওটা ছিল ইবলিসের জন্য একটি পরীক্ষা, আল্লাহর প্রতি আনুগত্য পরীক্ষা। ইবলিস যদি আদমকে সিজদা করতো তাহলে সেটা হতো সাদা মিয়ার 6.5টা কুকুর এর মতন ভুল উত্তর। সিজদা না করার কারণটা ইবলিস নিজেই বলেছিল। মাটির তৈরি আদমকে আগুনের তৈরি ইবলিস পছন্দ করেনি, তাই সিজদা করেনি। ইবলিসের মনে আছে মাটি জিনিসটা আগুনের চেয়েও নিম্নমানের। লক্ষ্য করুন, ইবলিসের যুক্তি অনুসারে আদমকে পছন্দ হলে সে সিজদা করত, ঠিক লাল মিয়ার মতন কুকুর পছন্দ হলে অঙ্ক করত। অর্থাৎ ইবলিস আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার জন্য প্রস্তুত ছিল। এটাই তার ফেল করার কারণ। লাল মিয়া যেমন উত্তর না লিখে ঠিক করেছিল, ইবলিস তেমন সিজদা না করেও ঠিক করেছিল, কিন্তু সিজদা না করার কারণটা ভুল। ওই ভুলের জন্য ইবলিস ফেল করেছে। ওই ভুল কারণের জন্যই ইবলিস দোষীও বিতাড়িত। ইবলিসের জন্য পাশ করার একটি উপায় ছিল, সে আল্লাহকে বলতে পারত, আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা যায় না। এই কথাটি বলে আল্লাহর আদেশ অমান্য করা হতো ঠিকই, কিন্তু আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পেত। সেটা না করে ইবলিস নিজেকে আদমের চেয়ে উত্তম মনে করে আল্লাহ আদেশ অমান্য করেছে। অবশ্যই বড় স্যার খুব ভালোভাবে জানেন 13টি প্রাণীর সমান 2 ভাগে ভাগ করা যায় না, তবুও তিনি বুদ্ধিমত্তা পরীক্ষা